সহজ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের 21-এর কবিতা, তোমাদের এই যে কবিতাটি রয়েছে এই কবিতার সারাংশ এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর বাংলা 21-এর কবিতা, এই কবিতার তোমাদের সারাংশ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো দেখে নিই। তো প্রথমে আমরা এই কবিতাটি পড়ব, তারপর এখানে আমরা এর সারাংশ এবং প্রশ্ন আর উত্তরগুলো দেখে নেব। তো কবিতার নাম হচ্ছে 21-এর কবিতা, কবি হচ্ছেন আশরাফ সিদ্দিকী। দেখো এখানে প্রথমে কি রয়েছে, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুমকলি, সকলই ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো এই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। এই আমার দেশ মাঠ বন নদী, আমার দেশের জারি সারি, ভাটিয়ালি মুর্শিদি, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ। আমার মায়ের গাওয়া কত না গানের কলি, বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কথা কত রূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান। তিনি এখনও এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তো এই পর্যন্ত এই কবিতাটি রয়েছে, ঠিক আছে। দেখো এই কবিতার সারাংশটা আমরা এবার দেখে নেব। 21-এর কবিতাটির মধ্য দিয়ে কবির মাতৃভাষা বাংলার প্রতি সীমাহীন ভালোবাসার কথাই ফুটে উঠেছে। পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার তার 3 খণ্ডে সমাপ্ত শিশু শিক্ষা পাঠ্য বইয়ে প্রভাত বর্মণ নামে একটি কবিতা লিখেছেন। আলোচ্য কবিতায় কবি আশরাফ সিদ্দিকী প্রভাত বর্মণ কবিতার প্রথম 2 পংক্তিকে স্থান দিয়েছেন। রাত শেষ হতেই পাখিদের কলরব শোনা গেল এবং বাগানের গাছগুলিতে থাকা কুড়িগুলি ফুল হয়ে ফুটে উঠল। এটি গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত একটি দৃশ্য, যা কবিকে আজও দোলা দেয়। পাঠশালায় পড়া পাখি সব পরে রব কবিতাটি সুরের মন্ত্রের মতো কবি মনে মধুর স্মৃতি হয়েই ফুটে উঠেছে। একই সঙ্গে কবির স্মৃতিতে জেগে উঠেছে দেশ মাঠ বন নদীর ছবি। ভাষা ও সুরের দোলায় কবির কানে বেজে উঠেছে জারি গান, সারি গান, ভাটিয়ালি মুর্শিদি সহ নানা গানের সুর। সেই সুরের সঙ্গেই কবির মনে ফুটে উঠেছে বাংলা মায়ের মুখ এবং মায়ের গাওয়া নানান গানের কলি। তারপরে কবি শুনেছেন বিন্নি ধানের মাঠে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে মাটিতে পড়ে গিয়েছে। তাদের শোকেই আকাশে কালবৈশাখীর ঝড় উঠেছে। সেই ঝড়ের ফলে মাঠ ঘাট বাট হাট বন মন কেঁপে উঠেছে। শহীদের জীবনদানের মধ্য দিয়ে তৈরি হয়েছে গণ আন্দোলন। সেই আন্দোলনের ঝড় তখনকার পূর্ব পাকিস্তানের সর্বত্রই ছড়িয়ে পড়েছে। এসব আত্মদানের কাহিনী ইতিহাস লিখে রেখেছে। এরপর আবার পাখির কলরবে বঙ্গভূমি মুখরিত হয়ে উঠেছে। মিছিলে এসে দাঁড়িয়েছেন বঙ্গজননী, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কথা রূপকথা আর ছড়ার ছন্দের মিষ্টি সুরের ফুল ছড়ান। সেই মিছিলে উচ্চারিত হয়েছে শিশু বয়সে পাঠশালায় পড়া মদনমোহন তর্কালঙ্কারের সেই কবিতা পাখি সব করে রব, রাতি পোহাইল। অর্থাৎ আত্মবলিদান ও গণ আন্দোলনের মধ্য দিয়ে মাতৃভাষা বাংলা সসম্মানে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেব এই কবিতা থেকে, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো দেখো এখানে প্রথম প্রশ্ন আমরা দেখছি, দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। তো পাখি সব করে রব, রাতি পোহাইল কবিতাটির রচয়িতা আশরাফ সিদ্দিকী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার না যোগীন্দ্রনাথ ঠাকুর। তো পাখি সব করে রব, রাতি পোহাইল এই কবিতার রচয়িতা কবি হচ্ছেন কে? মদনমোহন তর্কালঙ্কার। এরপর জারি সারি ভাটিয়ালি মুর্শিদি গানের সঙ্গে মিশে আছে যার মুখ, তিনি হলেন কবি, মাঝি, গ্রামের মানুষ না মা? তো তিনি হলেন মা। একদিন হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ শোনা গেল, যেখানে ধানের ক্ষেতের ধারে বিন্নি ধানের
বিন্নি ধানের মাঠের ধারে, নদীর ধারে, হাটের ধারে। উত্তর লিখবে বিন্নি ধানের মাঠের ধারে। এরপর হচ্ছে কবেকার পাঠশালায় পড়া সুর যেভাবে কবি আশরাফ সিদ্দিকীর কানে ভেসে আসে সেটা হচ্ছে গানের সুরে, আবৃত্তির সুরে, মন্ত্রের সুরে, মাঝির গানে না মন্ত্রের, উত্তর হবে এখানে মন্ত্রের সুরে। ঠিক আছে। এরপরে দেখো গান শেষ না হওয়া পাখিদের গুলিবিদ্ধ হওয়ার শোকে প্রকৃতিতে যা হয়েছিল, প্রবল বৃষ্টি, কালবৈশাখীর ঝড়, বজ্রপাত, তুষারপাত। উত্তর হবে কালবৈশাখীর ঝড়। বাংলা ভাষার সঙ্গে যে 21 তারিখের আত্মার যোগ তা এই মাসের সঙ্গে সম্পর্কিত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ না এপ্রিল। উত্তর হচ্ছে ফেব্রুয়ারি। 7 নম্বর হচ্ছে পাখি সব করে রব পংক্তিটি যে কবিতার অংশ, এটা হচ্ছে সহজ পাঠ, আদর্শলিপি, বর্ণপরিচয়, শিশু শিক্ষা। উত্তর হচ্ছে শিশু শিক্ষা। পরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর অথবা 2 নম্বর। তো পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ, কবিতাটি তার কোন বইতে রয়েছে। তো আলোচ্য উদ্ধৃতাংশটি মদন মোহন তর্কালঙ্কারের লেখা, প্রভাত বর্মন কবিতার অংশ। কবিতাটি মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা বইয়ের প্রথম ভাগে রয়েছে। এই কবিতাটি পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন? তো মন্ত্র মানুষকে মুগ্ধ করে, মনকে এক ধরনের স্বর্গীয় অনুভূতি ও ভালো লাগায় ভরিয়ে তোলে। এই পংক্তিটি পাঠে সেই মুগ্ধতা, অনুভূতি ও ভালো লাগা ফিরে আসে বলে এর সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। 2-3 নম্বর দাগে এই সুরকে কেন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে, তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে। তো এই সুর কবির শৈশবের মধুর স্মৃতিগুলিকে জীবন্ত করে তোলে, তাই একে স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে। এই স্মৃতি কবির মনে বাংলা মা অর্থাৎ বাংলা দেশের মাঠ, ঘাট, বন, নদী, বাংলার বহু লোকগানের স্মৃতি জাগিয়ে তোলে। 2-4 নম্বর সেই আমার দেশ, মাঠ, বন, নদী, 2 বঙ্গ মিলিয়ে 3টি অরণ্য ও 5টি নদীর নাম লেখো। তো 3টি অরণ্য হলো সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা এগুলো, আর 5টি অরণ্য 5টি নদী হলো গঙ্গা, পদ্মা, ইছামতি, তিস্তা, মহানন্দা, করতোয়া এগুলো। পরের প্রশ্ন 2-5 নম্বর দাগে দেখো টিকা লিখতে বলা হয়েছে, জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিন্নি ধান, ওকে, কথকথা, রূপকথা এগুলো কি আমাদের 2-1 লাইন করে এখানে লিখতে হবে। তো জারি কিনা, জারি হচ্ছে এক ধরনের পল্লী গীতি, বিশেষত বাংলার মুসলমানদের মধ্যে প্রচলিত। এই গানের মধ্য দিয়ে দুঃখ শোক প্রকাশ করা হয়। এরপর হচ্ছে সারি, সারি হচ্ছে বাংলার লোকসঙ্গীত, মাঝি মোল্লারা এই গান গায়। আর ভাটিলে হচ্ছে এটা বাংলার মাঝি মোল্লাদের এক ধরনের গানের সুর, ওকে, ভাটা টানে নৌকো ছেড়ে দিয়ে তারা এই সুরে গান গায়। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে মুর্শিদি, এটি বাংলার মুসলমান সাধু অর্থাৎ পীরদের গান, এটি দেহতত্ত্ব বিষয়ক এক ধরনের লোকসঙ্গীত। আর বিন্নি ধান হচ্ছে এক ধরনের আউশ ধান, নিচু জলা জমিতে এই ধান ভালো হয়, এই ধানের খই বেশ বিখ্যাত। কথকথা কিনা, রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি বই পড়ে তার ব্যাখ্যা করার কাজকে বলা হয় কথকথা। আর রূপকথা হচ্ছে এক ধরনের কল্প কাহিনী, ছেলে বলানো গল্প হিসাবে এর বেশ খ্যাতি রয়েছে। কাল্পনিক চরিত্রগুলি হলো রাজপুত্র, রাজকন্যা, ব্যঙ্গমা, ব্যঙ্গমী, রাক্ষস, রাক্ষসী ইত্যাদি। 2-6 নম্বর দেখে তোমার জানা 2টি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম লেখো। তো 2টি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম হলো বাউল এবং টুসু। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব বলতে এখানে কি বোঝানো হয়েছে, ইতিহাস থমকে দাঁড়িয়ে অথবা ইতিহাস থমকে দাঁড়িয়ে কি লিখে নিল। ঠিক আছে, 2টি প্রশ্নের কিন্তু একই উত্তর হবে। দেখো উত্তর কি লিখবে, বাংলা ভাষার জন্য আন্দোলন করা যুবকদের শহীদ হওয়া, তারা দেশের মানুষকে প্রতিবাদে, সারা দেশের মানুষের প্রতিবাদে গর্জে ওঠা, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা, এই সব কিছুকেই এখানে বোঝানো হয়েছে এবং এই সব কিছুই ইতিহাস লিখে নিল। এরপর হচ্ছে তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর, সহস্র পাখি কাদের বলা হয়েছে। তো স্বাধীন বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলা মানুষদের সহস্র পাখি বলা হয়েছে। নেক্সট এই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে, উদ্ধৃতাংশে কোন শোকের কথা, কোন শোকের প্রসঙ্গ এসেছে। তো কালবৈশাখীর ঝড়ের ফলে মাঠ, ঘাট, হাট, বন, মন কেঁপে উঠেছে, শহীদের জীবনদানের মধ্য দিয়ে তৈরি হয়েছে গণ আন্দোলন। এরপর হচ্ছে 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে। তো 21-এর কবিতায় জারি গান, সারি গান, ভাটিয়ালি, মুর্শিদি গানের সুরের প্রসঙ্গ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর বাংলা বিষয়ের 21-এর কবিতা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়।
আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।